নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে একটা কোয়েশ্চেন আলোচনা করি, যেটা আমার ক্লিনিকে প্রায় ফেস করতে হয়। অনেকে পেশেন্টরা আসে, বয়স্ক পেশেন্টরা আসে, তারা নি রিপ্লেসমেন্ট করতে চান না, যদিও বা তাদের হাঁটুতে সিভিয়ার ডিজিজ, ট্রাই কম্পার্টমেন্টাল ডিজিজ, 3 দিকে ড্যামেজ হয়ে গেছে, হাঁটুগুলো বেঁকে গেছে, ভালো করে হাঁটতে পারছেন না। স্টিল একটা মনের মধ্যে ভয় আছে যে আমি নি রিপ্লেসমেন্ট করলে হয়তো ড্যামেজ আরও বেশি হতে পারে, আমি মোবিলিটি লুজ করব। তো সেই ভয়ে অনেকেই নি রিপ্লেসমেন্ট করাতে চান না। তো আসুন আজকে আমি বলি যে আপনি নি রিপ্লেসমেন্ট টাইমলি না করলে কী কী অসুবিধাগুলো হতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনি যেখানে ভালো করে হাঁটতে পারছেন না এবং পেনটা হচ্ছে সবথেকে ডমিন্যান্ট ফ্যাক্টর। মানে আপনি বসতে গেলে ব্যথা হচ্ছে, আপনি দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছেন তখন ব্যথা হচ্ছে, দাঁড়িয়ে আপনি যখন স্নান করতে যাচ্ছেন তখন ব্যথা হচ্ছে, আপনি যখন শুয়ে থাকছেন তখন রাত্রেবেলাও পাশ ঘুরতে গেলে ব্যথা হচ্ছে, পা লম্বা করতে গেলে ব্যথা হচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনার কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সটা ফল করছে, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে একটা মেন্টাল, একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও একটা আসে। কারণ হচ্ছে আমি যদি রাত্রে যদি ভালো করে ঘুমাতে না পারি ব্যথার জন্যে, মোস্টলি আমি হোম বাউন্ড হয়ে যাচ্ছি, তখন একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্টও এটা আসে, তখন মনে একটু বিষাদ আসে। তো এইগুলো হলো যে ইনিশিয়াল স্টার্টিং পয়েন্টস। সেকেন্ড আরও ট্রিগার্স আছে, সেটা হচ্ছে আপনি যদি ঘরের মধ্যেই সারাক্ষণ যদি থাকেন, বাইরে যদি বেরোতে না পারেন, সোশ্যাল ইন্টারাকশন যদি না করে, গাড়িতে লম্বা যদি ট্রাভেল না করতে পারে, তাহলে আপনার এগেন ফার্দার কোয়ালিটি অফ লাইফস্টাইলটা ফল করছে। আর আপনি সবার সাথে কথা না বললে, সবার সাথে ইন্টারাক্ট না করলে, মনের দিক দিয়ে, মন মেজাজের দিক দিয়েও ভালো থাকা যায় না। তো বয়স্ক দিনে সেটা একদম পুরো আনওয়ান্টেড, এবং তাতে সাইকোলজিক্যালি তারা খুব ইম্প্যাক্ট পড়ে। যদি সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে তাহলে সেটা শরীর, মন সব কিছুর ওপরে ইম্প্যাক্ট পড়ে। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমার মনে হয়, যদি আপনার পেন একটা ডমিনেন্ট ফ্যাক্টর, কোয়ালিটি লাইফস্টাইলটা ফলো করছে, আপনি দাঁড়িয়ে কোনো কাজকর্ম ভালোভাবে করতে পারছেন না, একটু হাফ অ্যান আওয়ার মতো হেঁটে যেতে পারছেন না, সন্ধ্যালে হেঁটে বাইরে একটু কম্পাউন্ডের মধ্যে হাঁটা, সবার সাথে যে সন্ধ্যায় একটু বেরিয়ে হাসি ঠাট্টা করা, কথাবার্তা বলা, যেটাতে মন মেজাজ ভালো থাকে এবং সেটা হার্ট স্ট্রেসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেই সব জিনিস না যদি হয়ে যায়, তাহলে আপনার কোয়ালিটি অফ লাইফটা প্রচণ্ডভাবে ফল করছে। আর ঘরে যদি আপনি মোস্টলি থাকেন, তো দেখা যায় যে এল্ডারলিদের মাসেল ওয়েস্টিংটাও শুরু হয়, সেটা আমরা সায়েন্টিফিকলি সার্কোপেনিয়া বলি। তারপরে যেহেতু নিউট্রিশিয়াস ডায়েটটা অনেক সময় তারা খেতে পারেন না, এবং হাঁটা চলার জন্য, এক্সারসাইজ না করার জন্যে তাদের খাবার দাবার হজমটাও ঠিক মতন হতে পারে না। আপনি ঘরের মধ্যে থাকলে মোস্টলি দেখা যায় ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা খুব বেশি করে হয়। তো এইগুলো সব কম্বাইন হয়ে দেখা যায় একটা অস্টিও আর্থ্রাইটিসের সঙ্গে অস্টিওপোরোসিসের ফ্যাক্টরটাও ডমিনেট করে, তাহলে বোন কোয়ালিটি ফল করে, এবং পড়ে গেলেই সাধারণত দেখা যায় যে হাত পা ভেঙে যাচ্ছে, এবং যেগুলো ভাঙছে সেগুলো অপারেশন করা ছাড়া আর কোনো গতি থাকছে না। তা আমি বলবো, ডায়েট, এক্সারসাইজ, হেলদি লাইফস্টাইলের সঙ্গে আপনার যদি মনে হয় যে আপনি ভালো করে সোশ্যালাইজ বা কোয়ালিটি অফ লাইফটা ফল করছে, সেখানে একবার দুবার চিন্তা করুন। যদি সিভিয়ার হার্ট কন্ডিশন বা লাং কন্ডিশন যদি না থাকে, ইনঅপারেবল করার মানে অপারেশন করার মতো যদি আপনার যোগ্যতা না থাকে, মানে হচ্ছে হার্ট শরীর পারমিট করছে, সেরকম যদি আপনার কার্ডিওলজিস্ট বা হচ্ছে আপনার ফিজিশিয়ান যদি বলে থাকে যে পেশেন্টকে অপারেশন করা যাবে না কোনো মতেই, আনলেস দ্যাট কন্ডিশন ইজ দেয়ার, আমার মনে হয় অপারেশন করলে আপনি নিজের স্বাভাবিক জীবনটা অনেকটাই ফেরত পাবেন, এবং ভালোভাবে আপনি যেটুকু আপনার শেষ জীবনের সময় সেটুকু ভালোভাবে বাঁচতে পারবেন। আমি সেটাই কাম্য করবো আপনাদের সবার জন্যে। এবং আজকে এই মেসেজটাই দেবো যে আপনাদের যদি মনে হয় যে আমার খুব অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, সাইকোলজিক্যালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, যেহেতু আমি হাঁটতে পারছি না ভালোভাবে, তো এই অপশানসগুলো আপনারা অবশ্যই রিকনসিডার করবেন, দুবার করে ভেবে দেখবেন আপনাদের মনের যে ফিয়ার যেগুলো আছে সেটা ওভারকাম করার জন্য। যদি মনে হয় এই ইনফরমেশন আজকে এটা দিলে আপনাদের জন্য যদি খুব ইউজফুল হয়ে থাকে, সবার মধ্যে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ কেউ না কেউ থাকবে যার এই বিট অফ ইনফরমেশনটা খুব ইউজফুল হবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার।